তৈরি করার জন্য প্রথমেই 1 কেজি দুধকে ভালোভাবে ফুটিয়ে একেবারে খুব কম করে নিয়েছি, একদম ঘন করে, এবং সাথে 3টি ডিম নিয়েছি। এভাবে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। খুব সকাল সকাল করলাম, সেহেরি করে ফজর নামাজ পড়েই, যে কারণে ভিডিওটা আমাকে একাই করতে হচ্ছে। তো সব কিছু হয়তো ভালো করে দেখাতে পারবো না। তো প্রথমেই দিয়ে দিচ্ছি দুধের ভিতরে 3টি ডিম। এবার এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে ফাটিয়ে নেব। এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এরপর এই উপকরণটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এবারে ভালোভাবে এটাকে ছেঁকে নেব। অনেকে প্রশ্ন করতে পারেন যে ছাঁকার কি প্রয়োজন, আমি একটু পরে দেখাচ্ছি। না ছাঁকলে যে কি হয়, এই দেখুন কতটা ময়লা বের হয়েছে। ছাঁকার পরে ভেতর থেকে অনেকটা ময়লা বের হবে, যা আমাদের পুডিংকে ভালোভাবে জমতে দেবে না। এইবারে দেখুন আমাদের মিশ্রণটি কতটা সুন্দর স্মুথ দেখা যাচ্ছে, কত সুন্দর রং হয়েছে। এবারে আমি অন্য একটা পাত্রে একটু চিনি তুলে নিচ্ছি। এই চিনিটা দিয়ে হালকা করে পুড়িয়ে, চুলার উপর হালকা করে পুড়িয়ে নিয়ে আমি আর কি চিনির ক্যারামেলটা বানিয়ে নেব। আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। যেহেতু খুব সকাল সকাল সবাই ঘুমাচ্ছে, পরে তো গ্যাস থাকবে না, সেজন্য আমি আগে এটা করে নিলাম। সো একা ভিডিও করলাম, তো সরি আপনাদেরকে ক্যারামেল করার ভিডিওটা দেখাতে পারিনি। কিন্তু এই দেখুন ক্যারামেলটা কত সুন্দর হয়েছে। আমরা যখন দেখব যে ক্যারামেলটা যখন বাটির উপর করেও দেখব যে এটা পড়ে যাচ্ছে না এবং সুন্দর হয়ে আটকে গেছে, তখনই বুঝবো আমার ক্যারামেলটা কমপ্লিট। ক্যারামেল হয়ে গেলে এবার চুলায় পানিটা দেওয়ার পর ওপরে দিব একটা স্ট্যান্ড, এবং এবারে আমরা এই যে পুডিংয়ের জন্য তৈরি করা মিশ্রণটি ভালোভাবে ঢেকে এটাকে চুলার উপর বসিয়ে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পর। আমার পুডিংটি এখন হয়েছে কিনা সেটি আমরা দেখব। হ্যাঁ, আমাদের পুডিংটি হয়ে গেছে। এটি আমি চেক করে দেখেছিলাম, কিন্তু আমি ওই যে বললাম সব কিছু ভিডিও দিতে পারিনি, একা ছিলাম তো, সেজন্য দুঃখিত। এবারে এটিকে আমরা ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করার পর সুন্দর করে উপর করে প্লেটে বেড়ে নেব। कभी कभी तो लगे जिंदगी में रही ना खुशी और ना मजा, कभी कभी तो लगे हर दिन मुश्किल और हर पल एक सजा। ऐसे में कोई कैसे मुस्कुराए, कैसे हंसते खुश होके, और कैसे कोई सोच दे everything gonna be okay।